আইদ্দু লাহুম, খেয়াল করেন, তোমরা তাদের বিরুদ্ধে, কাফেরদের বিরুদ্ধে মাস্তাতাতুম, তোমাদের সামর্থ্য অনুযায়ী তোমরা অস্ত্র বানাও। বলেন সুবহানাল্লাহ। মিন কুওয়াতিন, শক্তি অর্জন করো। আল্লাহ তাআলা বলেন কোন মুসলমান খবরদার যখন রাষ্ট্র ক্ষমতায় যাবা বসে থাকবা না, তোমাদের কাজ হলো সামর্থ্য অনুযায়ী কাফেররা যেরকম অস্ত্র বানাচ্ছে তোমরা সেরকম অস্ত্র বানাবা। বলেন না সুবহানাল্লাহ। মিন কুওয়াতিন বলেছেন, সাহাবায়ে কেরামদেরকে তীর আর ধনুকের অবস্থা ছিল, আল্লাহ কুওয়াতিন শব্দটা ব্যাপক রেখে বুঝিয়েছেন আখেরি জামানায় তোমাদের ট্যাঙ্ক দরকার হবে, তোমরা ট্যাঙ্ক বানাবা, তোমাদের কামান দরকার হবে, কামান বানাবা, মিসাইল দরকার হবে, মিসাইল বানাবা, পারমাণবিক বোমা বানানো দরকার হবে, তোমরা সেই বোমা তোমরা বানাবা। বলেন সুবহানাল্লাহ। তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, অস্ত্র বানাবে এই জন্য যেন তোমাদের সামনে কাফের বেঈমানরা মাথা নত করে থাকে। বলেন সুবহানাল্লাহ। আজকে মুসলিম বিশ্বে সৌদি আরবের টাকা কম আছে, কাতারের টাকার কম আছে, আমাদের কোথায় অভাব আছে আমাদের বলেন? পাকিস্তানের 300-এর উপরে বিজ্ঞানী আছে, পারমাণবিক বিজ্ঞানী। বলেন সুবহানাল্লাহ। ভারতের এবি কালাম আজাদ যে ছিল পারমাণবিক জনক যাকে বলা হয়, তার চেয়ে অনেক বেশি অভিজ্ঞ ছিলেন পাকিস্তানের সালাম সাহেব। আমি ইতিহাস পড়েছি। আজকে মুসলমানরা সবাই মিলে যদি পাকিস্তানকে বলতো আপনার বিজ্ঞানীগুলো আমাদেরকে দেন, আর পারমাণবিক বোমা বানার যে মশলাগুলো পাওয়া যায় আফগানিস্তানের পাহাড়ে, সুদানের পাহাড়ে, এগুলো তো সব আমাদের মুসলমানদের হাতে, সেইগুলোর একসাথে হয়ে যদি মুসলমান টাকা দিয়া বোমা বানাইতো আর অস্ত্র বানাইতো, আজকে ইসরায়েল আর আমেরিকা মুসলমানদের মাথার উপরে ছড়ি করার সাহস পাত না। আজকে আমেরিকা রাশিয়ার বিরুদ্ধে কথা বললে, চীনের বিরুদ্ধে কিছু বলা আগে চিন্তা ভাবনা করে হাজারবার, কি বলে ঠিক কিনা? কেন? রাশিয়ার কাছে অস্ত্র আছে। কি আছে বলেন? আজকে যদি মুসলমানদের হাতে অস্ত্র থাকতো আল্লাহর কথা অনুযায়ী, যদি আজকে মুসলমানদের হাতে অস্ত্র থাকতো, ইহুদিরা আমাদের পার নিচে থাকতো আজকে। যাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ তাআলা সূরা আনআমের 38 নম্বর আয়াতে বলছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি কোরআনের মধ্যে কোনো কিছু লিখতে বাদ দেই নাই। তোমাদের যা কিছু প্রয়োজন মুসলমানদের সকলের জন্যই আমি আল্লাহ তাআলা সব কিছু কোরআনের মধ্যে বর্ণনা করেছি। বলেন সুবহানাল্লাহ। আমাদের কোনো সমস্যা আমরা পড়বো আর তার কোনো সমাধান আল্লাহ দিবেন না, এই চিন্তাটা করতে পারি কেবলমাত্র যারা বোকা তারাই। সকল সমস্যার সমাধান আল্লাহ পাক কোথায় দিয়ে রেখেছেন বলেন? কোরআনে। আমরা বর্তমানে যে সমস্যায় পড়েছি, সমস্যার সমাধানও কোরআনে আছে কি নাই বলেন? আছে। এখন দেখেন, আজকে আমাদের ইহুদিদের সাথে মূল সমস্যাটা কোথায়? ইহুদিদের সাথে মূল সমস্যাটা কোথায় সেটা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। একটু মিলাবেন আমাদের বর্তমান বিশ্বের সাথে, দেখবেন আপনি সুন্দর মিলাতে পারবেন। মুসলমানদের সাথে ইহুদিদের অনেকগুলো সমস্যা রয়েছে। এর মধ্যে একটি সমস্যা হচ্ছে নেতৃত্ব এবং কর্তৃত্বের সমস্যা। যারা ইহুদি তারা চায় যে মুসলমানরা আমাদের গোলাম হয়ে থাকবে পৃথিবীতে, আমরা যা বলবো আমাদের কথা মতো মুসলমানরা চলবে, গোটা পৃথিবীতে মুলক, রাজত্ব, কর্তৃত্ব, সর্দারি, মাতবারি যা আছে সব আমরা ইহুদিরা করব, মুসলমানরা আমাদের দাস হয়ে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। আপনারা দেখেন আজ পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী যে অস্ত্রটি, সেটির নাম হচ্ছে পারমাণবিক বোমা। এটা আপনারা সবাই কম বেশি সবাই জানেন। এই পারমাণবিক বোমা এটা পৃথিবীতে মানুষের কল্যাণের জন্য বানানো হয় নাই। এর মধ্যে মানুষের কোনো কি নাই? কল্যাণ। এর মধ্যে শুধুমাত্র মানুষের ধ্বংস, মানুষের ক্ষতি, এইটাই আছে। এর মধ্যে মানুষের কোনো উপকার নাই। এখন এই পারমাণবিক বোমা যার কাছে যত বেশি আছে সে তত বড় মাতবর। কি বলে ঠিক কিনা? সে তত বেশি সর্দারি মাতবরি করে গোটা বিশ্বব্যাপী। দেখেন আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন, তারপরে চীন, ভারত, ইসরায়েল, উত্তর কোরিয়া, এদের সবার কাছে প্রায় 11,500-এর উপরে অ্যাটম বোমা রয়েছে, পারমাণবিক বোমা এদের কাছে আছে। এখন সমস্যা হলো এদের কাছে পারমাণবিক, যেমন পাকিস্তান কি বলে আপনার আমেরিকার কাছে আছে, ব্রিটেনের কাছে আছে, ফ্রান্সের কাছে আছে, ভারতের কাছে আছে, ইসরায়েলের কাছে আছে, উত্তর কোরিয়াতে আছে। এগুলাতে কোনো সমস্যা নাই। সমস্যা হলো পাকিস্তানের কাছে কেন আছে আর ইরান কেন বানাবে? কথাটা কি বুঝতেছেন আমার? ওদের কাছে আছে, এটাতে কোনো সমস্যা নাই। সমস্যা হলো পাকিস্তান কেন বানাইলো আর ইরান কেন বানাইতে চাচ্ছে।
সমস্যা হলো এখানে। কারণ পাকিস্তান কি হিন্দু দেশ না মুসলিম দেশ? ওরা জানে যে মুসলমানেরা যদি পারমাণবিক বোমা আরও বানায়, বেশি করে বানায়, তাহলে গোটা বিশ্বব্যাপী মুসলমানরা কর্তৃত্ব দেবে, নেতৃত্ব দেবে। এইটা মানা যায় না। মুসলমানদের হাতে পারমাণবিক বোমা দেওয়া যাবে। ওদের আর একটা ভয় যেটা, সেটা হচ্ছে কি জানেন? সেটা আপনারা হয়তো অনেকে শুনেছেন, কিছু জানি না। আমেরিকার সবচেয়ে বড় ভয় যেটা ইরানের চেয়েও, সেটা হলো কোনোভাবে যেন এই পারমাণবিক বোমার কোনো মানে মেটাল যেন, কোনো অংশ যেন তালেবানদের হাতে না পড়ে। কাদের হাতে না পড়ে? আফগানিস্তান যারা শাসন করতেছে মাদ্রাসা ছাত্ররা, এদের হাতে যেন কোনোভাবে যেন পারমাণবিক বোমা না পড়ে। কারণ আমেরিকা সবচেয়ে বেশি, দুনিয়া কাউকে এত বেশি ভয় করে না যত বেশি ভয় করে তালেবানদেরকে। কারণ আমেরিকা পৃথিবীতে দুইটা জায়গায় সবচেয়ে বড় মার খেয়েছে, একটা হচ্ছে ভিয়েতনামে, একটা হচ্ছে তালেবানদের হাতে। কথা কি বুঝতেছেন? কারণ ওদের সবচেয়ে বড় চিন্তা হলো এই পারমাণবিক বোমার কোনো মানে যেন কোনো মেটাল যেন কোনোভাবে তালেবানদের হাতে না যায়, গেলেই সর্বনাশ হবে। পৃথিবীতে আজ পর্যন্ত কোনো দেশ পারমাণবিক বোমা মারে নাই, শুধু একমাত্র মেরেছে আমেরিকা। কোথায় মেরেছে বলেন তো? জাপানে। দুইটা শহরে মেরেছে, হিরোশিমা নাগাসাকি। দুইটা শহরের অবস্থা অত্যন্ত করুণ। এখনও জন্ম যারা নেয়, সেখানে আমাদের এক ভাই তাবলিগে গিয়েছিলেন, তিনি আমার ঘটনা শুনিয়েছেন যে ভাই হিরোশিমা নাগাসাকিতে এখনও যে বাচ্চাগুলো হয়, এরা বিকলাঙ্গ হয়, সুস্থ সবল কম হয়। তো আমেরিকা তারা দোহাই দেয় যে ইরানের কাছে থাকলে, পাকিস্তানের কাছে থাকলে এটা আমাদের নিরাপত্তার জন্য হুমকি, অথচ তাদের কাছে আছে, তারা মানলো সেটা বিশ্বের জন্য হুমকি হয় না। কথা কি বুঝতেছেন আমার ভাইরা? তো আমার ভাইরা, মূল টার্গেট আসলে এটা না। আমি আগামী সপ্তাহে একটা বই আপনাদের সামনে আলোচনা করব, সেটা পরে। মূল টার্গেটটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের, এদের মূল টার্গেট হচ্ছে ইসলাম। মূল টার্গেট কি বলেন? ইরান পাকিস্তান এগুলো কোনো বিষয় না। এদের কথা হলো পৃথিবীতে যেন ইসলামটা কোনোভাবে শক্তিশালী হতে না পারে। কথা কি বুঝতেছেন আমার? এই চিন্তা চেতনা নিয়েই কিন্তু এরা এগোচ্ছে। এরা চাচ্ছে যে পৃথিবীব্যাপী যেন মুসলমানরা যেন রাজত্ব করতে না পারে, মুসলমানরা যেন পৃথিবীব্যাপী ক্ষমতার দাপট দেখাইতে না পারে, মুসলমানদের সর্দারি মাতবাড়ি করতে না পারে। সর্দারি মাতবাড়ি করবো আমরা ইহুদিরা, আর আমাদের চাকর আর গোলাম হয়ে থাকবে মুসলমানরা। বলেন নাউজুবিল্লাহ। আজকে আপনারা দেখেন, মুসলমানদের মধ্যে দুইটা অংশ আছে। একটা হচ্ছে দালাল কিসিমের কিছু মুসলমান আছে। কি কিসিমের মুসলমান আছে? ভেড়া বোঝেন, ভেড়া ছাগল বোঝেন, এই ভেড়া ছাগল মার্কা কিছু মুসলমান আছে। আর কিছু মুসলমান আছে সাহসী। কিছু মুসলমান আছে কি বলেন? ভেড়া ছাগল মার্কা মুসলমান যেগুলো, যেমন সৌদি আরব, কাতার, কুয়েত, লিবিয়া, লেবানন, বাহরাইন, ওমান, এইগুলো হলো ভেড়া ছাগল মার্কা। এইগুলার আমেরিকা যেভাবে টানে সেইভাবে যায়। কথা কি বুঝতেছেন? আর সাহসী মুসলমান হলো ইরান, আফগানিস্তানের যারা রয়েছে তারা, ওরা আমেরিকার বিন্দু পরিমাণ ভয় করে না। ওরা বলছে যা আছে হাতে তাই দিয়ে লড়াই করব। আর তাই দিয়ে লড়াই করে বিশ্বব্যাপী দেখিয়ে দিয়েছে যে আমেরিকার আমরা কিছুই মনে করি না। বলেন সুবহানাল্লাহ। ওই সৌদি আরব নিয়ে আমেরিকার কোনো চিন্তা নাই। বলে তো আমাদের গোলাম আর দাস চাকর যা খবর তাই শুনবে। বিহারা হলো আফগানিস্তানের তালেবানরা, ওদেরকে শায়েস্তা করে। যত বিপদ যারা ওদের বিরুদ্ধে কথা বলে, সেই আমেরিকা তাদের বিরুদ্ধে তারা সবচেয়ে বেশি সোচ্চার। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুইটা আয়াতের মধ্যে আমি যে আয়াতগুলো তেলাওয়াত করেছি, একটু মিলাবেন আপনারা যে আমেরিকা এবং ইহুদি যারা, খেয়াল করেন, এই ইহুদিরা, আমেরিকারা এবং পার্শ্ববর্তী ভারত যারা আছে, এরা কোনোদিন চায় না যে আমরা মাথা উপরে আমাদের উঠুক, আমরা বিশ্বে কর্তৃত্ব দেখাই। এরা সব সময় চায় যে এরা যেন নিচে থাকে আমাদের। কথা কি বুঝতেছেন আমার? এখন আয়াত দুইটার সাথে মিলান। আল্লাহ তাআলা এই আয়াত দুটাতে কি বলেছেন? রসুলের সাথে ইহুদিদের হিংসার যতগুলো কারণ আল্লাহ তাআলা এই আয়াত দুটাতে বলে দিয়েছেন। অনেকগুলো কারণ আছে, খুব খেয়াল করবেন। সূরা নিসা আয়াত নম্বর 53 এবং কত বলেন? 54। আয়াত নম্বর 53 এবং, খুব খেয়াল করবেন, এই দুইটা তর্জমা এত কঠিন। কোরআনের যতগুলো আয়াত কঠিন, এর মধ্যে এই দুইটা আয়াত অন্যতম। আপনি কোরআনের তর্জমা দেখে আপনি বুঝবেন না, বাংলা দেখে আপনি তর্জমা বুঝতে পারবেন না। পৃথিবীর শ্রেষ্ঠ বড় বড় যারা মুফাসসির যারা, তাদের তাফসীর আপনাকে দেখতে হবে। তাহলে আমি সহজে আপনাদেরকে বুঝাই, তাহলে আপনি বুঝবেন। খেয়াল করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ইহুদিদের এত বিদ্বেষ কেন ছিল? তারা রসুলকে জাদু দিয়ে হত্যা করতে চেয়েছে, যার কারণে সূরা ফালাক আর সূরা নাস নাজিল হয়েছিল। এর আপনারা আমি বলেছি একদিন, আবার একদিন সময় বলবো।
ওরা রসুলকে খাবারের সাথে বিষ মিশিয়ে ওরা হত্যা করতে চেয়েছিল, যে কত শব্দ বলেছি ছাগলের রানা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম ওয়ালের কাছে বসিয়ে উপর থেকে পাথর মেরে ওরা হত্যা করতে চেয়েছিল। আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়েছেন, আপনি তাড়াতাড়ি এখান থেকে সরে পড়েন। রসুলকে জীবনে হত্যার যত ষড়যন্ত্র ইহুদিরা করেছে, এত ষড়যন্ত্র কেউ করে নাই, বলেন নাউজুবিল্লাহ। রসুলের সাথে এত বিদ্বেষ কেন ছিল ইহুদিদের, এত হিংসা কেন ছিল, তাদের কি করেছেন রসুল তাদেরকে? অথচ রসুল যখন মদিনায় গেলেন, যাওয়ার পরে সব কিছু ভুলে তিনি ইহুদিদেরকে বলে, আসো একসাথে বসে আমরা একটা রাষ্ট্র গঠন করি। আপনারা জানেন মদিনা সনদ করেছিলেন রসুল, 47টা ধারা রয়েছে সেখানে। মদিনা সনদ পৃথিবীর ইতিহাসে প্রথম লিখিত সংবিধান যেটাকে বলা হয়। ইহুদিদেরকে, মুসলমানদেরকে যত সুযোগ সুবিধা রসুল দিয়েছিলেন, ইহুদিদেরকে তত সুযোগ সুবিধা দিয়েছিলেন, বলেন সুবহানাল্লাহ। এত ভালো ব্যবহার করার পরেও সাহাবায়ে কেরাম নিজে ছাগল জবাই করার পরে সেই ছাগলে গোশ প্রথম মুসলমানকে না দিয়ে ইহুদিদেরকে আগে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? কি ভালো ব্যবহার তাদের সাথে দেখিয়েছে মুসলমানেরা। কিন্তু তারপরেও এই ইহুদিরা মুসলমান আর আমার নবীকে তারা দেখতে পারতো না, এত হিংসা তাদের ছিল। কারণটা কি? আল্লাহ কারণটা কোরআনে বলছে, খেয়াল করবেন এই আয়াত দুটা। সূরা নিসার 53 এবং 54 নম্বর আয়াত আল্লাহ বলছেন, যার সারমর্মটাকে আমি বলি তাহলে বুঝবেন আপনারা। যখন রসুল মদিনায় গেলেন, যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা রাষ্ট্র ক্ষমতা দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। আমলাহুম নাসিবুম মিনাল মুলক। মুলক শব্দের অর্থ হচ্ছে রাজত্ব, রাষ্ট্র ক্ষমতা, বলেন সুবহানাল্লাহ। রাষ্ট্র ক্ষমতা দেওয়ার পরে ইহুদিদের মাথা ঘুরে গেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশ পরিচালনা করবে, সে মাতবাড়ি সর্দারি করবে, আর আমরা ইহুদিরা তার নিচে থাকবো। এতদিন তো মাতবাড়ি সর্দারি আমরা করেছি, মুহাম্মদ এখন মাতবাড়ি সর্দারি কেন করতে যাবে? কথাটা কি বুঝতেছেন আমার? তাদের কথা হলো মুহাম্মাদের কোনো মাতবাড়ি চলবে না। আমলাহুম নাসিবুম মিনাল মুলক ফাইযা লা ইউতুনা আন-নাস নাকিরা। রসুল ইসলামী রাষ্ট্র কায়েম করার পরে ইহুদিরা সব নিচু হয়ে গেল। রসুল এখন মদিনার প্রেসিডেন্ট, রসুল রাষ্ট্র চালাবেন। ইহুদিদের কথা হলো যে আমরা হলাম রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার যোগ্য, আমরা শিক্ষিত, আমরা বেশি। ইহুদিরা পড়ালেখা তারা জানতো ওই সময়। তা আমাদেরকে রাষ্ট্র ক্ষমতা না দিয়ে মুহাম্মদকে দিয়ে কেন আল্লাহ তাআলা রাষ্ট্র ক্ষমতা দিলেন? এটা হলো তাদের যুগ। আল্লাহ বলছে, এই তোদের কি বারাভাতে কি মুহাম্মদ কি ছাই দিয়েছে? তোদের জমির ভাগ কি মুহাম্মদ নিয়েছে? আমি মুহাম্মদকে ক্ষমতা দিয়েছি, এতে তোদের হিংসা? তাকে রাষ্ট্র ক্ষমতা দিয়েছে যে তোদের আগুন জ্বলতেছে, ইয়াহসুদুনান নাস, তোদের হিংসা তোরা জ্বলতেছিস তোরা। তোদেরকে যদি ক্ষমতা দিতাম তাহলে ফাইদাল্লাহ ইউতুনান নাস নাকিরা, তোদের বিন্দু পরিমাণ কাউকে ভাগ দিতি না। মুহাম্মদকে দিলাম আর তোমরা এখন ভাগ বসাইতে চাও যে আমাদেরকে ক্ষমতা কেন দেওয়া হলো না? এরপরে ইহুদিরা বলছে, আচ্ছা বুঝলাম তারে ক্ষমতা দেওয়া ঠিক আছে, আমরা ক্ষমতার এখন যোগ্য না, আমাদের সাথে বুঝলাম আমাদেরকে আল্লাহ ক্ষমতা নাই দিল। তো মুহাম্মদ সে নবী দাবি করে, নবীর কাম হলো সে নবুয়তের দাওয়াত মানুষকে দেবে, রাষ্ট্রের সাথে তার কি সম্পর্ক? সে রাষ্ট্র ক্ষমতায় যাবে কেন? ধর্মের সাথে আবার রাষ্ট্রের কি সম্পর্ক? আল্লাহ বলছেন, এই আম ইয়াহসুদুনান নাস আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি, আমি যে মুহাম্মদকে যে রাষ্ট্র ক্ষমতা দিয়েছি তোদের কি এই জন্য হিংসা হয়? ইয়াহসুদুন, এই জন্য তো হিংসা করিস যে মুহাম্মদকে রাষ্ট্র ক্ষমতা দিয়েছি আমি, সে নবুয়তের দায়িত্ব পালন করবে, রাষ্ট্রের সাথে তার কি সম্পর্ক? রাষ্ট্র চালাবে কেন সে? দেশ চালাবো আমরা ইহুদিরা, মুহাম্মদ আবার রাষ্ট্র চালাবে কেন? আমাদের মধ্যে কিছু মানুষ আছে এরা বলে যে আরে হুজুরদের কাম হলো শুধু মসজিদ মাদ্রাসায় থাকা, রাষ্ট্র নিয়ে চিন্তা করা কি দরকার? আছে কি এরকম লোক? আছে কি না? যে আপনারা থাকবেন এইখানে, আপনারা রাষ্ট্র নিয়ে চিন্তা করবেন কেন? আমার ভাইয়েরা, ইসলাম এমন একটা ধর্ম, এটা শুধু মসজিদ মাদ্রাসা চিন্তা করার, সমাজ এবং রাষ্ট্র চিন্তা করেছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, এই মুহাম্মদকে রাষ্ট্র ক্ষমতা দিয়েছি, এই জন্য তোমাদের জ্বালা যন্ত্রণা শুরু হয়েছে। খেয়াল করো, ফাকাদ আতাইনা আলা ইব্রাহিম আল কিতাব ওয়াল হিকমা। ইব্রাহিম আলাইহিস সালাম, খেয়াল করেন, ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলে, একজনের নাম ইসহাক আর একজনের নাম ইসমাইল। খেয়াল করেন, ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলে, খেয়াল করেন ইতিহাস, একজনের নাম ইসহাক আর একজনের নাম ইসমাইল। ইসমাইল বড়, ইসহাক ছোট।
ইসাক আলাইহিস সালামের এক ছেলের নাম হচ্ছে ইয়াকুব। এক ছেলের নাম কি বলেন? ইয়াকুব। এই ইয়াকুবের 12 ছেলে, এই 12 ছেলে থেকে যত বংশ পৃথিবীতে এসেছে এদেরকে বলা হয় বনি ইসরাইল। এদেরকে কি বলা হয় বলেন? বনি ইসরাইল। ইসমাইল আলাইহিস সালাম থেকে জন্ম নিয়েছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যারা মুসলমান, আমাদের আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমাদের যেতে হবে ইসমাইলের মাধ্যমে। ইব্রাহিম থেকে 2টা ভাগ হয়েছে, ইসমাইল থেকে আমরা, আর ইসাক থেকে বনি ইসরাইল, ইহুদি এবং খ্রিস্টানেরা। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ বলছেন, এই দেখ আমি মুহাম্মদকে রাষ্ট্র ক্ষমতা দিয়েছি, এজন্য তোদের হিংসা। অথচ ইব্রাহিম ফাকাদ আতাইনা আলা ইব্রাহিম আল কিতাব ওয়াল হিকমা, আমি আল্লাহ তাআলা ইব্রাহিমকে কিতাব দিয়েছে, হিকমত দিয়েছি। ওয়া আতাইনাহুম মুলকান আযীমা, এবং তার সন্তানদেরকে আমি আল্লাহ বিশাল রাজত্ব দান করেছি। বলেন সুবহানাল্লাহ। যেমন দেখেন বনি ইসরাইলের মধ্যে আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাষ্ট্র ক্ষমতা দিয়েছিলেন। হযরতে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দিয়েছিলেন। এটা আপনারা জানেন তো, সবাই শুনে নামলটা পড়েন দিয়ে দেখবেন। আল্লাহ তাআলা শুধু রাষ্ট্র ক্ষমতা দেন নাই, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা সদ 23 নম্বর পারা, সূরা সদে আল্লাহ তাআলা কি বলছে দেখেন। সূরা সদ আয়াত নম্বর 35 আল্লাহ বলছেন যে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, ক্বালা রাব্বিগফিরলি, হে আমার রব আমাকে ক্ষমা করে দাও। ওয়াহাবলি মুলকান, আল্লাহ তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দান করো। বলেন সুবহানাল্লাহ। দোয়া করেছেন, কি করেছেন? দোয়া। ওয়াহাবলি মুলকান, আমাকে আপনি রাষ্ট্র ক্ষমতা দান করেন। শুধু তাই না, লা ইয়ামবাগি লিআহাদিম মিন বাদি, এমন রাষ্ট্র ক্ষমতা দান করবেন যে আমার প্রয়োজন এরকম রাষ্ট্র পৃথিবীতে কেউ না পায়। বলেন সুবহানাল্লাহ। কি রাষ্ট্র ক্ষমতা দিয়েছিলেন? সুলাইমানকে রাষ্ট্র ক্ষমতা দেওয়ার পরে আল্লাহ তাআলা তাকে পাখির ভাষা বোঝার ক্ষমতা দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া উল্লিমনা মানতিকাত তাইর, যে পাখির ভাষা তিনি বুঝতেন। যেমন দেখেন সুলাইমান সালাম যখন, এটা এত বড় ক্ষমতা পৃথিবীতে আল্লাহ পাক কাউকে দেন নাই। তিনি যখন আকাশ দিয়ে যখন তার সিংহাসন নিয়ে যখন যেতেন, অজুর যখন প্রয়োজন হতো, মনে করেন তিনি একবার, তাফসিরে এসছে, তিনি একবার সিরিয়া থেকে ইয়েমেনে যাবেন। তো বর্তমানে মক্কা শরীফটা যেখানে, এইখানে আসার পরে কোনো পানি নাই, বিশাল সিংহাসন, তার নামাজের সময় অজু করবেন। সাথে তার তথ্যমন্ত্রী ছিল হাসানুল হক ইনু। কি বলেন? কে ছিল? হুদহুদ। কে ছিল বলেন? হুদহুদ আম কানা মিনাল গায়বিন বলেছেন আল্লাহ। এই হুদহুদ পাখিটা সে ওই সিংহাসনের উপর থেকে নিচে এসছে। আল্লাহ পাক তাকে কি ক্ষমতা দিয়েছে দেখেন। তথ্যমন্ত্রী ছিল সুলাইমানের। সে মাটির মধ্যে তার চুঞ্চটা ঢুকিয়ে দিয়ে খুঁড়ে খুঁড়ে সে বুঝতে পেরেছে এই মাটির নিচে পানি আছে। বলেন সুবহানাল্লাহ। গিয়ে সুলাইমানকে বলেছে, সুলাইমান জিনকে পাঠিয়ে যাও, মাটি খোঁড়ো, পানি বের করে আমি ওযু করবো। বলেন না সুবহানাল্লাহ। এত বড় ক্ষমতা আল্লাহ বলছে, লা ইয়ামবাগি লিআহাদিম মিন বাদি, এত বড় ক্ষমতা আল্লাহ পাক পৃথিবীতে কাউকে দেন নাই। তাকে যে ক্ষমতা আল্লাহ পাক সুলাইমানকে আল্লাহ পাক দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, তিনি বলছেন ওয়া ইন্নাকা আনতাল ওয়াহ্হাব রব্বুল আলামিন, তুমি মহান দাতা, তুমি তোমাকে যা চাই তুমি আমাকে তাই দান করেছো। বলেন সুবহানাল্লাহ। তাহলে ক্ষমতা যদি খারাপ হতো, কোন নবীকে আল্লাহর কাছে দোয়া করতেন ক্ষমতার জন্য, দোয়া করতেন রাজত্বের জন্য? গেল এটা। হযরতে ইউসুফ আলাইহিস সালাম, খেয়াল করেন এদিকে, যাদের মাথার মধ্যে শয়তান গিজগিজ করে একগুলো লোক আছে, ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। কোরআন থেকে ভালো করে শোনেন, ইসলামের সাথে সেই রাজনীতির সম্পর্ক নাই যে রাজনীতির মধ্যে লুটপাট করা শয়তানি বদমাশি আছে, তার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। সেই রাজনীতির সাথে ইসলামের সম্পর্ক আছে যে রাজনীতির মাধ্যমে মানুষের কল্যাণ করা হয়, মানুষের উপকার করা হয়। বলেন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম 13 পারার প্রথম পৃষ্ঠাতে আল্লাহ বলছেন, ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদ। তাকানে দিকে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ আলা খাযাইনিল আরদ, আপনি আমাকে এই মিশরের যে রাষ্ট্র রয়েছে, এই রাষ্ট্রের খাযাইনিল আরদ হলো অর্থমন্ত্রী, দেশের সমস্ত ভান্ডারের মালিক আপনি আমাকে বানান। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহকে দোয়া করছেন, ইন্নী হাফিজুন আলিম, আমি একজন হাফিজ এবং একজন আলিম। বলেন না সুবহানাল্লাহ। হাফিজ আলিম মানে আমরা যে কোরআনের হাফিজ বলি এই হাফিজ না, আলিম মানে আমরা যে আলেম বলি এই আলেম না।
এই আয়াতের তাফসিরের মধ্যে উপমহাদেশের শ্রেষ্ঠ মুফাসসির মুফতি শাফি রহমতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করেছেন, একজন অর্থমন্ত্রীর জন্য দুইটা গুণ থাকতে হবে। কয়টা গুণ থাকতে হবে? দুইটা। খেয়াল করেন, একটা হলো যিনি অর্থমন্ত্রী হবেন তিনি রাষ্ট্রের সমস্ত সম্পদ তাকে সংরক্ষণ হেফাজতের দায়িত্ব তার ঘাড়ে থাকবে। কথা কি বুঝতে পেরেছেন? এটা হলো হাফিজ, আমি রক্ষণাবেক্ষণকারী। দুই নম্বরে আলিম তার মধ্যে গুণ থাকতে হবে, অর্থাৎ ওই অর্থমন্ত্রী জানা থাকতে হবে যে এই অর্থটা কোন খাতে আমাকে এখন কিভাবে ব্যয় করতে হবে। কোনো বেশিও করা যাবে না, কমও করা যাবে না। ইউসুফ আলাইহিস সালাম দেখেন, তাকান এদিকে, এই আয়াতটা কেন হাজির হয়েছে? ইউসুফ আলাইহিস সালাম তিনি যখন জেলে গিয়েছিলেন, জেলে আপনারা তো সবাই জানেন তিনি জেলে গিয়েছিলেন। জেলে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন তার সাথে দুইজন কয়েদি, দুইজন আসামি তার সাথে জেলে গিয়েছিল। এই দুইজনের মধ্যে একজন ছিল যে বাদশাকে, ওই জমানায় মিশরের বাদশাকে যিনি মদ পান করত, আরেকজন ছিল বাবুর্চি। এই দুইজনের বিরুদ্ধে মামলা হয়েছে কোর্টে যে এরা বাদশার খাবারের মধ্যে বিষ মিশিয়েছিল। তদন্ত চলছে, তদন্তের পরে থেকে জেলে ঢুকানো হয়েছে। যাওয়ার পরে এই দুইজন যখন জেলে, ইউসুফ আলাইহিস সালাম তখন জেলে। ইউসুফ আলাইহিস সালাম তার ব্যবহার দেখে দুইজনের বিশ্বাস হয়েছে যে ভালো মানুষ উনি। গিয়ে বলছে তারা দুইজন যে আমরা দুইজন ওয়াদাখালা মাহু সিজনা ফাতায়াম, দুইজন যুবক তার সাথে জেলে গিয়েছে। গিয়ে বলছে তারা যে আমরা আজকে দুইটা স্বপ্ন দেখেছি। সেই কয়েদিরা বলছে, কি স্বপ্নে দেখেছো? একজন বলছে আমি স্বপ্নে দেখেছি আমি আঙ্গুর, তো আপনারা দেখছেন আঙ্গুর, এই আঙ্গুর চিপে কিন্তু মদ বানানো হয়। সে বলছে আমি স্বপ্নে দেখলাম আসিরু খামরা, আমি স্বপ্নে দেখলাম যে আমি আঙ্গুর চিপে আমি মদ বের করছি। আর একজন বলছে ওয়াকাল আল আখার, অন্যজন বলছে ইন্নী আরানি আহমিলু ফাওকা রাসি, আমি দেখলাম স্বপ্নের মধ্যে আমার মাথার উপরে একটা টুকরি, ঝুড়ি তো আপনারা বুঝেন ঝুড়ি, এই ঝুড়ির মধ্যে কতগুলো খুবজান রুটি আছে, তাকুলুত তায়রু মিন, সেই ঝুড়ি থেকে রুটিগুলো পাখিতে নিয়ে যাচ্ছে একটা একটা করে। এই স্বপ্ন আমি দেখেছি, দুজন স্বপ্ন দেখেছি। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের ব্যাখ্যা কি করলেন? ইয়া সাহিবাই সিজন, হে আমার জেলখানার সাথীরা, তোমরা দুইজন যে স্বপ্ন দেখেছ এই স্বপ্নের মধ্যে একজন আমি তোমাদেরকে বলছি, তিনি নাম উল্লেখ, দেখেন নির্দিষ্ট করে বলেন না যে তুমি, উনি অনির্দিষ্টভাবে বলেছেন, কারণ নির্দিষ্ট বলে তারা ভয় পাবে, ভীত হয়ে যাবে, চিন্তায় পড়ে যাবে। তিনি বলছেন তোমাদের মধ্য থেকে একজন সে মুক্ত হয়ে যাবে জেলখানা থেকে, আবার গিয়ে বাচ্চারাকে সে মদ পান করাবে। বুঝাই দিলে যে একজন মুক্তি পাবে। আর একজন কি? ওয়া আম্মাল আখারু ফায়ুসলাবু ফাতাকুলুত তায়রু মিন, আর একজন হবে তাকে সুল, আপনারা দেখবেন খ্রিস্টানদের বিভিন্ন মিশনারিতে হাসপাতালে একটা চিহ্ন আছে, দেখবেন এইরকম দেখছেন আপনার ক্রস চিহ্ন, এটাকে একদিন সুল বলা হয়। ইউসুফ আলাইহিস সালাম বলেন তোমাদের একজনকে এই খাবারের মধ্যে বিষ মিশানোর কারণে সুল, বাদশা তাকে শুলিতে চড়াবে, শুলিতে চড়ার পর তার লাশটা যখন মাটিতে রাখা হবে, ফাতাকুলুত তায়রু মিন রাসি, তার মাথা থেকে পাখি ঠুকরে ঠুকরে তার ঘিলুক মগজগুলো খেয়ে ফেলবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে একজন মুক্ত হয়ে যাবে, আর একজন কি হবে? ফাঁসিতে ঝুলবে। ঠিক একজন ফাঁসিতে ঝুললো, আর একজন মুক্ত হয়ে গেল। শেষ কিছুদিন পরে বাদশা স্বপ্নে দেখলো, একটা মারাত্মক স্বপ্ন দেখেছে বাদশা। কি স্বপ্ন? সে বলছে আদগাসু আহলাম, এমন একটা স্বপ্ন দেখেছে। বাদশার স্বপ্ন দেখার পরে সমস্ত বড় বড় নেতা তার মন্ত্রীদেরকে ডেকেছে, আমি একটা স্বপ্ন দেখেছি, তোমরা আমার স্বপ্নের ব্যাখ্যা বলো। কেউ স্বপ্নের ব্যাখ্যা করতে পারে না। তখন যে ব্যক্তি মুক্ত হয়েছিল ওই দুই কয়েদির মধ্যে, সে বাদশার দরবারে পিছনে দাঁড়িয়ে আছে, বলে বাদশা জেলখানার মধ্যে একজন লোক আছে যিনি স্বপ্নের ব্যাখ্যা করতে পারে, আপনি যদি আমাকে অনুমতি দেন ফারসিল, আমাকে তার কাছে পাঠান, আমি তাকে ডেকে আনি, সে আপনার স্বপ্নের ব্যাখ্যা দেবে। স্বপ্নটা কি দেখেছে বাদশা বলছে আমি স্বপ্নে দেখেছি, ইউসুফকে বলছে আমি স্বপ্নে দেখেছি যে সাবআ বাকারাতিন সিমান, 6টা মোটা তাজা গরুকে, 7টা মোটা তাজা গরুকে, ইয়াকুলুহুন্না সাবউন ইজাব, 7টা দুর্বল গরু মোটা তাজা গরুকে খেয়ে ফেলতেছে। কথা কি বুঝতেছেন? মোটা তাজা 7টা গরুকে, দুর্বল 7টা গরু কি করতেছে বলেন? খেয়ে ফেলছে। আর একটা হলো গিয়ে সুম্বুলাতিন খুদরিন ওয়া উখরা ইয়াবিসাত, 7টা সবুজ ধানের শীষকে 7টা শুকনো ধানের শীষ খেয়ে ফেলতেছে। এই স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে কেউ বলতে পারে না। ইউসুফ আলাইহিস সালাম নবী ছিলেন, আল্লাহ পাক বলছেন আমি তোমাকে ওয়াইউআল্লিমুকা মিন তাওয়িলিল আহাদিস, স্বপ্ন ব্যাখ্যা করার ক্ষমতা আমি আল্লাহ পাক তোমাকে দান করব। বলেন সুবহানাল্লাহ। দান করেছেন তাকে।
ইউসুফ আলাইহিস সালাম এসে বাদশাকে বললেন, বাদশা আমি আপনাকে স্বপ্নের ব্যাখ্যা বলে দেব। বলেন কি? বলে 7 বছর, প্রথম 7 বছর দেশে খুব পরিমাণ ফসল হবে, এরপরে 7 বছর দুর্ভিক্ষ হবে, ওই দুর্ভিক্ষের 7 বছরে আপনার 7 বছরের সমস্ত ফসল শেষ হয়ে যাবে। কথা কি বুঝতে পেরেছেন? স্বপ্নের ব্যাখ্যা শুধু বলেন না, ইউসুফ আর একটা কথা বলেছেন। দেখেন, আপনি যখন ফসল হবে, গম ভুট্টা হবে, এগুলো আপনি খোসা থেকে খুলবেন না, সবগুলো খোসার মধ্যে রাখবেন। দেখেন আল্লাহ পাক কি বুদ্ধি শিখিয়ে, কারণ খোসার মধ্যে সেই জিনিসটা থাকলে, ফসলটা থাকলে নষ্ট হয় কম। কথা কি বুঝতে পেরেছেন? বাদশা খুব খুশি হয়ে গেছেন। বাদশা বলছে, আমি তোমার এখন অর্থমন্ত্রী বানাবো এই দেশে। ইউসুফ আলাইহিস সালাম তখন বলে, আল্লাহ আল্লাহ তুমি আমাকে দেশে অর্থমন্ত্রী বানিয়ে দাও। আল্লাহ পাক তাকে অর্থমন্ত্রী বানিয়ে দিলে। বলেন সুবহানাল্লাহ। এখন হাদিসে একটা হাদিস এসছে, মুসলিম শরীফের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কখনো ক্ষমতা চেয়ে নিবা না। ক্ষমতা কি করবা না? খেয়াল করে শোনেন, ক্ষমতা চেয়ে কখনো কোনো ক্ষমতার জন্য কখনো লালায়িত হবে না, চাবে না। যদি তুমি কোনো ক্ষমতা, তোমার যোগ্যতা না থাকে আর তুমি সেখানে যাও, তাহলে তুমি সেই ক্ষমতা পাবা ঠিকই, কিন্তু আল্লাহর কোনো রহমত তোমার উপরে থাকবে না। কথা কি বুঝতেছেন? আজকে আমাদের সমাজে যারা নেতা হইতেছে, একটারও যোগ্যতা নাই, যার কারণে এদের কপাল পুড়েছে। এরপর রাসূল বলেছেন, যদি তুমি তোমার যোগ্যতা না থাকার কারণে ক্ষমতা যাও, আল্লাহর রহমত থাকবে না। আর যদি তোমাকে আল্লাহ পাক দেন, অর্থাৎ তোমার মধ্যে যোগ্যতা থাকে আর ক্ষমতা তোমাকে দেওয়া হয়, তখন তোমার আল্লাহর রহমত থাকবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ইউসুফ আলাইহিস সালাম বুঝতে পেরেছিলেন এরা সব, এই সরকার কাফের সরকার, এই সরকারে যারা চেলাচামুন্ডা, এরা যদি ক্ষমতা থাকে আর দুর্ভিক্ষের সময় যখন লাগবে, এরা কোনো সম্পদ জনগণকে দিবে না, এরা সব নিজের আত্মীয় স্বজনকে দিবে, জনগণকে বঞ্চিত করবে, জনগণ না খেয়ে মারা যাবে। এই জন্য তিনি বাধ্য হয়ে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তুমি আমার এই অর্থমন্ত্রী বানাও, আলিম, আমি ভালোই জানি কোথায় কোন সম্পদ কিভাবে ব্যয় করতে হবে। বলেন সুবহানাল্লাহ। যা হোক, আমার যেটা বলা উদ্দেশ্য সেটা হচ্ছে যে ক্ষমতাটা সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছেন, ইউসুফকে দিয়েছেন, দাউদ, সবাইকে আল্লাহ ক্ষমতা দান করেছেন। আল্লাহ এখন বলছেন, এই ইহুদি এবং খ্রিস্টানেরা, তোদের এত হিংসা করে আমি যে মুহাম্মদকে ক্ষমতা দিয়েছি, এই ক্ষমতা তো আমি তাকে একাকে দেই নাই, তোদের যারা নবী, ইহুদিদের নবী, সেই নবীদেরকেও আমি ক্ষমতা দিয়েছি, তাহলে মুহাম্মদকে নিয়ে তোদের এত হিংসা কি জন্য বল? আল্লাহ বলছেন, আমি মুহাম্মদকে ক্ষমতা এই জন্য দিয়েছি, আমি আল্লাহ পাক ইব্রাহিমকে ওয়াদা করেছি, ফাকাদ আতাইনা আলা ইব্রাহিম আল কিতাব ওয়াল হিকমা, যারা আমার কিতাব মানবে, আমার হিকমত যারা মানবে, আমি আল্লাহ তাআলা মুলকান আযীমা, তাদেরকে গোটা বিশ্বব্যাপী আমি আল্লাহ পাক ক্ষমতা দান করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে দেখেন কি বলেছেন, ওয়াদাল্লাহুল্লাযিনা, ও আমার মুসলমান ভাইরা শোনেন, খেয়াল করে শোনেন, আল্লাহ ওয়াদা করেছেন সূরা নূরের মধ্যে, ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়ামিলুস সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম, সূরা নূর আয়াত নম্বর 55। হে মুসলমানেরা, তোমাদেরকে আমি আল্লাহ পাক এই জমিনে ক্ষমতা দান করব, যদি তোমাদের মধ্যে ঈমান থাকে, আমলে সালেহ থাকে, যেভাবে আমি ক্ষমতা দিয়েছিলাম কামা ইস্তাখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম, তোমাদের পূর্ববর্তী নবীদেরকে, আম্বিয়াদেরকে। বলেন সুবহানাল্লাহ। আমাদের উপরে ইহুদি এবং খ্রিস্টানেরা মাতবাড়ি করতে যেন না পারে, এই জন্য আল্লাহ পাক বলছে, আমি তোদেরকে ক্ষমতা দান করবো। সুবহানাল্লাহ বলবেন না? আজকে আমাদেরকে ক্ষমতা দান করার পর আল্লাহ বলেন নাই সবগুলো মসজিদে যাইয়া ক্ষমতা পাওয়ার পরে সবাই তসবিহ গুনবা, এরকম এই কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ কথা বলেছেন, আজকে ইসরায়েলে জনসংখ্যা আমাদের ঢাকার যে জনসংখ্যা আছে তার অর্ধেক, 1 কোটি হবে না। ঢাকার জনসংখ্যা 2 কোটি। ইহুদিদের মধ্যে এত ছোট্ট একটা দেশ, সেই দেশে তাদের সেনাবাহিনীর সংখ্যা 6 লক্ষ, যেটা বাংলাদেশের চাইতে অনেক বেশি। তারা টাকা পয়সা হলে তারা অস্ত্র বানায়, সৈন্য বানায় তারা, আর আমরা মুসলমানেরা টাকা হইলে নারী আর মদ আর জুয়ানি আমাদের অবস্থা। আমাদের কি বলেন, ঠিক কিনা? আল্লাহ কোরআনে কি বলেছেন খেয়াল করেন, তাকানের দিকে, সূরা তাওবা, আল্লাহ তাআলা বলছে, মুসলমান নারী আর গাড়ি আর বিলাসিতায় ভেসো না। তার তাকানের দিকে সূরা আনফাল আয়াত নম্বর 60, আল্লাহ বলছে, ওয়াইদ্দু লাহুম, খেয়াল করেন, তোমরা তাদের বিরুদ্ধে, কাফেরদের বিরুদ্ধে, মাস্তাতাতুম, তোমাদের সামর্থ্য অনুযায়ী তোমরা অস্ত্র বানাও। বলেন সুবহানাল্লাহ।
মিন কুওয়াতিন, শক্তি অর্জন করো। আল্লাহ তাআলা বলেন কোন মুসলমান খবরদার যখন রাষ্ট্র ক্ষমতায় যাবা বসে থাকবা না, তোমাদের কাজ হলো সামর্থ্য অনুযায়ী কাফেররা যেরকম অস্ত্র বানাচ্ছে তোমরা সেরকম অস্ত্র বানাবা। বলেন না সুবহানাল্লাহ। মিন কুওয়াতিন বলেছেন, সাহাবায়ে কেরামদেরকে তীর আর ধনুকের অবস্থা ছিল, আল্লাহ কুওয়াতিন শব্দটা ব্যাপক রেখে বুঝিয়েছেন আখেরি জামানায় তোমাদের ট্যাঙ্ক দরকার হবে, তোমরা ট্যাঙ্ক বানাবা, তোমাদের কামান দরকার হবে, কামান বানাবা, মিসাইল দরকার হবে, মিসাইল বানাবা, পারমাণবিক বোমা বানানো দরকার হবে, তোমরা সেই বোমা তোমরা বানাবা। বলেন সুবহানাল্লাহ। তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, অস্ত্র বানাবে এই জন্য যেন তোমাদের সামনে কাফের বেঈমানরা মাথা নত করে থাকে। বলেন সুবহানাল্লাহ। আজকে মুসলিম বিশ্বে সৌদি আরবের টাকা কম আছে, কাতারের টাকার কম আছে, আমাদের কোথায় অভাব আছে আমাদের বলেন? পাকিস্তানে 300-র উপরে বিজ্ঞানী আছে, পারমাণবিক বিজ্ঞানী। বলেন সুবহানাল্লাহ। ভারতের এবি কালাম আজাদ যে ছিল পারমাণবিক জনক যাকে বলা হয়, তার চেয়ে অনেক বেশি অভিজ্ঞ ছিলেন পাকিস্তানের সালাম সাহেব। আমি ইতিহাস পড়েছি। আজকে মুসলমানরা সবাই মিলে যদি পাকিস্তানকে বলতো আপনার বিজ্ঞানীগুলো আমাদেরকে দেন, আর পারমাণবিক বোমা বানার যে মশলাগুলো পাওয়া যায় আফগানিস্তানের পাহাড়ে, সুদানের পাহাড়ে, এগুলো তো সব আমাদের মুসলমানদের হাতে, সেইগুলোর একসাথে হয়ে যদি মুসলমান টাকা দিয়া বোমা বানাইতো আর অস্ত্র বানাইতো, আজকে ইসরায়েল আর আমেরিকা মুসলমানদের মাথার উপরে ছড়ি করার সাহস পাত না। আজকে আমেরিকা রাশিয়ার বিরুদ্ধে কথা বললে, চীনের বিরুদ্ধে কিছু বলা আগে চিন্তা ভাবনা করে হাজারবার, কি বলে ঠিক কিনা? কেন? রাশিয়ার কাছে অস্ত্র আছে। কি আছে বলেন? আজকে যদি মুসলমানদের হাতে অস্ত্র থাকতো আল্লাহর এই কথা অনুযায়ী, যদি আজকে মুসলমানদের হাতে অস্ত্র থাকতো, ইহুদিরা আমাদের পার নিচে থাকতো আজকে। এই জন্য আল্লাহ বলছে ওয়াইদু লাহুম, অস্ত্র বানাও, মাস্তাতাতুম, তোমাদের পক্ষে যা সম্ভব। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের যুগে উনি বিশাল নৌবহর বানিয়েছিলেন, নিজে 500 জাহাজ তৈরি করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবিত ছিলেন, হযরত উরওয়া এবং হযরত গাইলান রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, এই দুইজন সাহাবীকে সিরিয়াতে পাঠিয়েছিলেন, যাও সিরিয়ার লোকেরা কেমনে ট্যাঙ্ক বানায়, কামান বানায়, এটা শিখে আসো। তারা অল্প কিছুদিনের মধ্যে তারা ট্যাঙ্ক আর কামান বেরিয়ে রসুল মানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে উপস্থিত, রসুল ওরা এইভাবে কামান বানায়, এইভাবে ট্যাঙ্ক বানায়। বলেন না সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকান এদিকে, যুদ্ধের অস্ত্রের ব্যাপারে আমার নবী বিশ্বনবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে তাকান এদিকে। 3 ধরনের লোককে আল্লাহ পাক জান্নাত দিতে। বলেন সুবহানাল্লাহ। কয় ধরনের লোককে? আন উকবা ইবনে আমির قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ان الله عز وجل ورجل يدخل بالسهم الواحد ثلاثه نفر الجنه। 3 ধরনের লোককে আল্লাহ পাক জান্নাত দিবেন। এর মধ্যে সানিআতুন, যে ব্যক্তি অস্ত্র তীর বানাবে তাকে, যে ব্যক্তি তীর নিক্ষেপ করবে তাকে, যে ব্যক্তি তীর নিক্ষেপ করার সাহায্য করবে তাকে। বলেন সুবহানাল্লাহ। এই জমানায় যদি আমরা তীরের পরিবর্তে রসুলের যে অস্ত্রগুলো আছে এগুলো যদি আমরা বানাই, আমরা সওয়াব পাবো কিনা বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তি আমার দলভুক্ত নয়। কোন ব্যক্তি আমার দলভুক্ত নয়? রসুল বলেছেন যে অস্ত্র ট্রেনিং দেওয়ার পরে অস্ত্র ট্রেনিং ভরে গেল সে আমার উম্মত না। বলেন নাউজুবিল্লাহ। ইসলাম কত গুরুত্ব দিয়েছে। এই জন্য প্রত্যেকটি মুসলিম দেশের উচিত হলো এখন মুসলিম দেশের সৈন্য বানানো এবং বাধ্যতামূলকভাবে যুবকদেরকে সেনাবাহিনীতে নিয়ে ট্রেনিং দেওয়া। গোটা মুসলিমের 57টা দেশ আছে, এই 57টা দেশ যদি একসাথে হয়ে একটা বাহিনী গঠন করে, যেটা এরদোয়ান প্রস্তাব দিয়েছেন, আপনার তুরস্কের 57টা মুসলিম দেশ মিলে 52 লক্ষের একটি সেনাবাহিনীর প্রস্তাবনী দিয়েছেন। এইটা যদি করা যায় পৃথিবীর কোনো মুসলমানদের উপরে কেউ মাথা চারা দিতে পারবে না। কথা কি বুঝতেছেন আমার ভাইরা? আমাদের 3টা জিনিস দরকার। কটা জিনিস দরকার বলেন? 1 নম্বর ঈমান, 2 নম্বর ঐক্য, 3 নম্বর অস্ত্র। এই 3টা যদি আমাদের থাকে আলহামদুলিল্লাহ পৃথিবীর কোনো কাফের আমাদের মাথা চালা দিতে পারবে না। এইটা হলো ইহুদিদের মূল হিংসার কারণ, যে আমরা যারা পৃথিবীতে মাতবাড়ি করতে না পারি ওরাই যেন মাতবাড়ি করতে পারে। এইটা হলো ইহুদিদের মূল হিংসার কারণ। বুঝতে পেরেছেন আমার ভাইরা? এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে, গোটা যদি কোনো দাগ আসবে, কারণ কিয়ামতে যতগুলো লক্ষণ সবগুলো দেখা যাচ্ছে। কথা কি বুঝতেছেন আমার ভাইরা? মঞ্চ তৈরি হচ্ছে। আমি একদিন আপনাকে বলেছিলাম অনেকে মন খারাপ করে, ভারতের সাথে আমাদের লড়াই হবে, সে মঞ্চ তৈরি হচ্ছে। কথা কি বুঝতেছেন আপনারা? ভারতের সাথে রসুল বলেছেন যুদ্ধ হবে, সেই যুদ্ধের মঞ্চ মোদি তৈরি করছে। ইহুদিদেরকে রসুল বলেছেন কিয়ামতের আগে ইহুদিদেরকে তারা গাছের ভিতরে ঢুকবে, গাছ সাক্ষী দেবে এখানে ইহুদি আছে, মুসলমানরা ধরে তাকে সেখানে জবাহ করবে। সুবহানাল্লাহ বলেন না? সেই মঞ্চ তৈরি হচ্ছে। সেই ডাক যদি আসে মুসলিম তরুণ এবং যুবকদেরকে আমাদের সেই জিহাদে শামিল হতে হবে। কি বলে ঠিক কিনা? আল্লাহ পাক সেই তৌফিক আমাদের সকলকে দান করে। সকল আমিন।